বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও খুব ভালো আছি। তা আমার বাড়িতে আবার রেনোভেশন হচ্ছে, আমার একটু বাড়ি ঘরের। তা কি কি হচ্ছে সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তবে চলো তোমাদের দেখাই কি কি আমার তৈরি। দেখতে থাকো, এই ভিডিওতেও কিন্তু আমার সাথে থাকতে হবে তোমাদের, আর বলতে হবে কতটা সুন্দর করে তৈরি হয়েছে। তবে চলো দেখো কি কি তৈরি হচ্ছে, কোথায় ভাঙাভাঙি চলছে, কোথায় নতুন করে তৈরি হবে, সবটাই শেয়ার করব তোমাদের কাছে। তবে দেখো, ভালো লাগবে আশা করি এই ভিডিওটা। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? আবার চলে আসলাম তোমাদের কাছে। কাজ তো টুকটাক করে দেখাচ্ছি, কিরকম চলছে। সিঁড়ির কাজ চলছে, সবটাই দেখাবো, শেয়ার করব। তা সিঁড়ি কতখানি হলো সবটা দেখাই, আর পুরোটা কমপ্লিট হওয়ার পর তো সিঁড়িটা দেখাবোই। এখন চলো দেখাই। সিঁড়িটা কিছুটা ওরা কমপ্লিট করে দিয়ে গেছে, সেটুকুই তোমাদের কাছে শেয়ার করি। আর দেখতেই তো পেলে কেনাকাটি সবই দেখাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, কোথা থেকে কী জিনিস নিচ্ছি, সবটাই দেখাচ্ছি। এবার কতটা তৈরি হলো একটু দেখো। ফুল কমপ্লিটের পর নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। এখন তো তৈরি হচ্ছে, বুঝতে পারছো না বোধহয়, তো তবু দেখাই কতটা তৈরি হলো। চল দেখাই তোমাদেরকে কতটা তৈরি। এই সিঁড়িতে বসে গেছে, দেখেই ছিল এটা ভাঙাভাঙি হচ্ছিল। এই জায়গাটাও সিমেন্ট মাখা চলছিল, ভাঙাভাঙি চলছিল। এখনও টুকটাক বাকি আছে, সাইডগুলো বাকি আছে। পুরোটাই তোমাদের কাছে দেখাবো। এখন এরকম অবস্থায় দেখে নাও একটু, এখনো পুরোটাই তৈরি হবে। হ্যালো, কাজ চলছে, সব অল্প করে দেখাচ্ছি, সব দেখতে পাচ্ছ, ভালো লাগছে, আওয়াজও পাচ্ছ। কাজকর্ম চলছে, ঠিক আছে। চলো দেখাই কতটা কাজ চলছে, সিঁড়ির কাজ। ও জিনিসপত্র সব ছড়ানো, বোচকা বোচকা বোচকা। চলো ছাদে যাই, ছাদে গিয়ে কি কাজ হচ্ছে তোমাদের দেখাই। দেখো ওপরের ঘরটারও কি অবস্থা, সব দেখো ছড়ানো ছিটানো। এই কাঠের কাজ হচ্ছে, রং, কাঠের কাজ চলছে।
হয়ে গেছে বক্স বানানো। হ্যালো বন্ধুরা, আবার একটা ঘর দেখাবার জন্য তোমাদের কাছে চলে আসলাম। এখন কোথায় কাজ হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। চলো, এখন হচ্ছে আমার মেয়ের ঘরটা একটু ঘষাঘষি চলছে, কারণ ওই ঘরটা একটু রং হবে, কারণ ওই ঘরে কিন্তু রং করা হয়নি আগে। আমার শ্বশুরের ঘর, বসে যেখানে আছি সেখানটা তো রং হয়েই গেছিলো আগে। এটা আমার শ্বশুরের ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর আর আমার মেয়ের ঘর আর সিঁড়ি, এই চারটে জায়গায় রং হবে এবার। ঠিক আছে, আর তো মডারেশন হবেই, রেনোভেশনের কথা তোমাদের আগেই বলেছি। তা চলো, মেয়ের ঘর কতটা কালকে পরিষ্কার করতে আমার, মানে কি বলবো, বোঝোই তো, ঘর রং করতে মানে হচ্ছে ঘরের সমস্ত জিনিস সরিয়ে ফেলবো যেটুকু দরকার। সেটা সরানোর পরে মানে রাত্রিবেলায় ভিডিও করে দেখাবো কি তোমাদের, মানে সবাই আমরা মানে সব মানে ফাঁকা করছি, এই সুটকেস, এই বই খাতা, যা হয় মানুষের সংসারে সবটাই পরিষ্কার করা হয়ে গেল। এখন ঘরটার ঘষাঘষি করা চলছে, চলো দেখাই। ঢুকতে পারবো না ঘরে, কারণ প্রচণ্ড ধুলো হয় ঘষাঘষিতে, জানোই, মানে রঙের দেওয়ালগুলো খুঁজতে হয় পুরনোটা। তা সেটা চলো দেখাই কি অবস্থা ঘরটার। ঠিক আছে, তা চলো দেখতে থাকো। দেখো সব ঘর ফাঁকা। চলো, এই দেওয়ালটা হবে আর এই দেওয়ালটা হবে, তাই তো? হ্যালো বন্ধুরা, বাড়িঘর রং চলছে, সবই জানো, সব রং চারদিকে বাড়ি লন্ড ভন্ড হয়ে আছে, সব ছড়ানো ছিটানো। মেয়ের ঘরের রং তো দেখালামই, শুরু হয়ে গেছে। শুরুটাই দেখাচ্ছি কারণ পুরোটা হওয়ার পরে দেখতে আরো বেশি ভালো লাগবে। দেখতেই পেলে রঙের জায়গায় রং চলছে, কাঠের জায়গায় কাজ চলছে। কিছু কাঠের কাজ হবে, দেখাবো কোথায় কি কাঠের কাজ হচ্ছে। সব একবারেই করে দিচ্ছি, মানে কাজ বললে পুরোটা কমপ্লিট করা উচিত, কারণ বাড়ি এই বাড়িতে না হাত দেওয়া যায় না। তোমার কথা শুনতে অসুবিধা হচ্ছে, ছাদে কাজ চলছে বলে। চলো নিচে যাই, এখন কাজ শেষ করতে হবে। ওদেরকেও ডিস্টার্ব করবো না, ওরা কাজ করছে করুক। তৈরি হওয়ার পরে অতি অবশ্যই তোমাদের দেখাবো এরকম করে কাজ হলো, তোমাদের কেমন পছন্দ হয়। এই দেখো মেয়ের ঘর সাজানো, এই কালার রং করা হয়েছে। প্ল্যানটা রেখেছি। এবার দেখাই সিঁড়িটা কিভাবে করেছি, সিঁড়িটা কীভাবে রং হয়েছে, কীভাবে সাজানো হয়েছে, ওটাই তোমাদের কাছে শেয়ার করি। অল্প অল্প ক্লিপিং দেখেছিলে, বুঝতে পারোনি হয়তো। এখন চলো দেখাই সিঁড়িটা কীভাবে করে তৈরি হয়েছে। সিঁড়ি আর মেয়ের ঘরটা তো দেখিয়ে নিলাম। এবার চলো সিঁড়িটা দেখাই, সিঁড়িতে কোথাও কোথাও টাইলস বসেছে, কীভাবে সাজিয়েছি, কী কী রং হয়েছে, সবটাই দেখাই। তাই চলো দেখতে থাকো। আমাদের ঠিক এই বাথরুমের পাশেই হাত করে বলে এখানে টাইলস লাগানো হয়েছে। টাইলসের ডিজাইনটাও বলো কেমন হয়েছে, এই লেফট সাইডেও দেওয়া হয়েছে। এবার চলো সিঁড়ির ওপরে যাই।
ফটো ফ্রেম দিয়েও সাজিয়েছি। দুটো মডেল রেখেছি। সানফ্লাওয়ারটা দেখেছিলে আগে কিনেছিলাম, সেই সানফ্লাওয়ার। এখানেও একটা মডেল আছে। কালারটা কেমন হয়েছে বলো? ওপরটা অফ হোয়াইট আর নিচেরটা ব্লু কালার করা হয়েছে। এখানেও দুটো মানি প্ল্যান্ট রেখেছি এই খাসটাতে। দেখেছিলে সিঁড়িটা তৈরি হচ্ছে, এই দেখো সিঁড়িটা তৈরি হয়ে গেছে। আর রেলিংয়ে এই কালারটা দিয়েছি, সিঁড়ির রেলিংয়ে। উপরের ঘরটাও কালার করা হয়েছে। শোকেসটা তোমরা ঠাকুর ঘরে দেখেছিলে, এই শোকেসটা আমরা ওপরের ঘরটায় লাগিয়েছি। এই হলো আমাদের ওপরের ঘর। একটা খাট পাতা আছে, পেপার টেপার রাখার জায়গা, স্ট্যান্ড ফ্যান আছে একটা, কেউ অসুবিধা হবে না কারণ এখানে সিলিং ফ্যানের ব্যবস্থা করা হয়নি। লাইটও আছে, ফ্যানও আছে। আর এই পাশে দিকে হচ্ছে ঘরের সঙ্গে লাগোয়া ছাদ। এই হলো আমাদের ছাদ। বসার সিট টিট সবই পাবে। পর্দা লাগানো আছে, এই পর্দাগুলো নতুন লাগানো হয়েছে। চারদিকটা তোমাদের দেখিয়েই দিই, চলো। উপরের ঘরটাও কিন্তু আমি সুন্দর করে সাজিয়েছি, কেউ যদি থাকে তার ভালো লাগবে। পুরোটাই উপর থেকে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম। সিলিংটা হোয়াইট করা হয়েছে। এবার নিচটায় যাই। উপরে যা কালার নিচেও তাই কালার হয়েছে। তোমাদের রাত্রিবেলাও দেখাবো কেমন লাগছে। এই হচ্ছে আমাদের উপরতলার সিঁড়িটা সাজানো দেখালাম, এটা নিচতলার সিঁড়িটা সাজানো যথেষ্ট ছিল, তোমরা দেখেছিলে। কাছ থেকে দেখাই, দেখো এটা 5D কালেকশান লাগানো হয়েছে, 5D। আর ঠাকুর ঘরে যেটা লাগানো হয়েছিল 3D। এখানে হাত দিলে তোমরা বুঝতে পারবে, খুব গ্লেজ দেয় এগুলো। প্রত্যেকটা চুমকি জরির কাজ খুবই সুন্দর করে ওরা করেছে। এখানেও একটা মডেল রাখা। কেমন হয়েছে টাইলস জানিও। এবার একটা ঝাড়বাতি লাগানো হয়েছে। আমি সকালে ভিডিওটা করছি। নিচটাও দেখেছিলে, এটা লাগানো হচ্ছিল। আমার সাইকেলের দেওয়ালটা নষ্ট করে দিচ্ছিল সাইকেল রেখে রেখে। এখানেও টাইলস লাগানো হয়েছে। এটাও বানানো হয়েছে। এটার মধ্যে কি রাখা হয় দেখো, এটা কি বানানো হয়েছে, এই দেখো সব এইসব রাখার জন্য এটা তৈরি করা হয়েছে। দুদিকে দুটো দেখেছো, সুন্দর করে সাজিয়ে রাখার জন্যই এটা করা হয়েছে, যাতে এই বাইরের থেকে লোকলেই দেখিয়েছি আমাদের বাইরেটা। বাজে না লাগে সেই জন্য এগুলো বানানো। ওখানে জুতোর সেলফ রাখা, এটাও তৈরি করা হবে পরবর্তীকালে। এখানে একটা শোকেস আছে আমাদের।
সিঁড়িটা কেমন সাজানো হয়েছে অতি অবশ্যই জানিও। তোমাদের কাছে পুরোটাই শেয়ার করে দিলাম। আমার সিঁড়িতে রং, টাইলস, মানে কী কালার করেছি বাড়িতে পুরোটাই দেখালাম। কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবসময় যেরকম সাথে থাকো। টাটা। আশা করি এর ছোট্ট ভিডিও তোমাদের ভালো লেগেছে।